নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অক্টোবর মাস 2024 মিথুন রাশির কেমন যেতে চলেছে। অর্থাৎ 2024 সালের অক্টোবর মাস মিথুন রাশির কেমন যেতে চলেছে তা নিয়ে একটি সামগ্রিক আলোচনা আপনাদের সাথে করব। প্রথমেই বলি, কর্মস্থলে প্রতিদ্বন্দ্বী পুরুষ ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা প্রতিদ্বন্দ্বী আছে আপনাদের কর্মস্থলে, তাদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। মিথ্যার আশ্রয় নিয়ে আপনার বিরুদ্ধে একটি প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। আইনগত জটিলতার যদি উদ্ভব হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবেন। যদি আইনগত সমস্যা হতে থাকে কর্তৃপক্ষকে জানান, এর জন্য আপনি দায়ী নন এবং অবশেষে আপনার কিন্তু জয় হবে। 15 তারিখের পর থেকে আয় বৃদ্ধি পেতে পারে। সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত জাতক জাতিকারা ভালো কাজের সুযোগ আপনারা পেতে পারেন। সুযোগ হাতছাড়া করবেন না। ব্যবসায় অযথা রিস্ক আপনারা নেবেন না। রিস্ক কিন্তু নিলে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় পার্টনারদের মন বুঝে চলার চেষ্টা করুন। আইনগত ঝামেলায় যারা জড়িয়ে আছেন তাদের ঝামেলা একটু সময় লাগবে শেষ হতে। অর্থাৎ আপনাদের ঝামেলা অবশ্যই মিটবে, একটু সমস্যা আছে, যে সমস্যাটা খুব তাড়াতাড়ি মিটে যাবে, একটু সময় লাগবে। এবার আসি বিস্তারিতভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যেতে চলেছে। স্বাস্থ্য, এই মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। মাসের শেষ দিকে চোখের সমস্যা আসতে পারে, ভ্রমণের সম্ভাবনা কিন্তু আছে। বিদ্যাস্থান কীরকম? এই মিথুন রাশির জাতক জাতিকাদের নিম্ন বিদ্যাস্থান কিন্তু শুভ। পড়াশোনায় সফলতা আসবে, তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সময়টা তেমন শুভ নয়। পরিশ্রম করেও ভালো ফল কিন্তু আপনারা পাবেন না, মোটামুটি ফল পাবেন। ফলে উচ্চ বিদ্যায় আপনাকে কিন্তু হতাশ হতে পারে। অর্থভাগ্য কেমন যাবে? এই মিথুন রাশির জাতক জাতিকাদের উপার্জন ভাগ্য মোটামুটি। অহেতুক ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে সমস্যায় পড়তে হতে পারে। হঠাৎ করে আপনাদের কিন্তু কোনো কারণে কোনো ব্যাপারে আপনাদের অনেকটা টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যেতে পারে, তার ফলে একটু সমস্যায় পড়তে হতে পারে। এমনকি ঋণ পর্যন্ত করতে হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা মোটামুটি যাবে। মাসের প্রথম দিকে ব্যবসা ঘিরে নানান সমস্যার সৃষ্টি হতে পারে, তবে মাসের তৃতীয় সপ্তাহ থেকে ব্যবসার সমস্যা কমতে থাকবে এবং উপার্জন বৃদ্ধি হবে আপনাদের। মাসের প্রথম দিকে কোনো রকম বিনিয়োগের ঝুঁকি কিন্তু নেবেন না। মাসের প্রথমের দিকটায় বিনিয়োগের ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে এটা কিন্তু শুভ সময়। দাম্পত্য জীবন কেমন যাবে? এই মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন শুভ। সংসারে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। জ্ঞাতিদের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো যাবে না। জ্ঞাতিদের সঙ্গে হঠাৎ করেই কোনো ঝামেলা শুরু হতে পারে এবং সেই বিবাদের কারণে আপনাদের সঙ্গে তাদের একটা দূরত্ব কিন্তু সৃষ্টি হতে পারে। সেই দিকে আপনারা কিন্তু নজর রাখবেন। যারা কর্মপ্রার্থীদের একটা বিশেষ পরিবর্তন হবে। নতুন কর্মলাভের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন কিন্তু হতে পারে। আপনাদের কাজটা হয়ে গেছে,
একদম ঠিক, বিভিন্ন সুযোগ আসবে, কাজটা হয়ে গেছে কিন্তু শেষ মুহূর্তে আপনাদের কিন্তু কাজেতে একটু ব্যাঘাত ঘটবে, তার ফলে মনোকষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা স্থান আগেই বলেছি মোটামুটি। প্রেম ভালোবাসায় আগ্রহ বাড়লেও তা পরিণতি পেতে একটু বিলম্ব হবে। বন্ধু থেকে অবশ্যই উপকৃত হবার সম্ভাবনা আছে। গৃহের ব্যক্তিবর্গ যারা আছেন, আগেই বললাম, গৃহের ব্যক্তিবর্গ জ্ঞাতি যেনারা আছেন তাদের কাছ থেকে একটু সাবধানে থাকলে ভালো কিন্তু ফল লাভ কিন্তু হতে পারে। কর্মরতদের ক্ষেত্রে মাসের মধ্যবর্তী সময়ে কিছু শুভ পরিবর্তন হতে পারে। হঠাৎ কিছু বাড়তি সুযোগ আপনাদের আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও কর্মস্থানে হঠাৎ কোনো সমস্যা আপনাদের আসতে পারে। অর্থভাগ্য মোটামুটি ভালো। স্থায়ী সম্পদের ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কম বেশি সমস্যা থাকলেও তা উপার্জন তেমন প্রভাব পড়বে না, উপার্জনে কোনো একটা প্রভাব পড়বে না। শেয়ার বা লটারিতে কিছু আপনাদের লাভ হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। গৃহের পরিবেশ অনুকূল থাকবে। গৃহে কোনো কাজ বা উৎসবের পরিবেশ সৃষ্টি হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঐক্য বজায় থাকবে। সন্তান নিয়ে সমস্যা আসতে পারে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। স্বামী বা স্ত্রীর কোনো অপারেশন হতে পারে ছোটোখাটো। শরীর স্বাস্থ্য ভালোই যাবে, আগে থেকে বলেছি। মানসিকভাবে অনেকটাই উন্নতি হবে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু চিন্তায় থাকতে পারবে। অপর পেশাতে যারা যুক্ত তাদের মোটামুটি ভালোই থাকবে। উপার্জন হলেও তা মনোমতো হবে না। হঠাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে। পেশাতে কোনো পরিবর্তন আসতে পারে। শিল্পী এবং কলাকুশলীদের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। উপার্জন ভাগ্য একই প্রকার থাকবে। হঠাৎ প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। এবার আসি এই মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ তারিখ সম্বন্ধে। প্রথমেই আসি মৃগশিরা নক্ষত্র যাদের, তাদের 1, 18, 19 এবং 24। আদ্রা নক্ষত্র যাদের, তাদের 6, 15, 24, 28। পূর্ণবসু যাদের নক্ষত্র, তাদের 1, 12, 18, 19। শুভবার বুধবার। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রং সবুজ এবং শুভ রত্ন পান্না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।